হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সাহি আলম শেখ। ওয়েলকাম টু ইংলিশ শিক্ষা উইথ সাহি। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এই চ্যানেলে নতুন, যদি তোমাদের চ্যানেলটি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এবারে এখানে আমি তোমাদের এরর কারেকশনে কিছু কোশ্চেন ডিসকাস করব। এই সিরিজটা কন্টিনিউ চলতে থাকবে। ফার্স্ট সেন্টেন্সটা তোমরা লক্ষ্য করো, ইউ মাস্ট আইদার বি রেগুলার উইথ ইউর স্টাডিজ অ্যান্ড স্টাডিজ ফর লঙ্গার পিরিয়ড বিফোর দ্য এক্সামিনেশন, নো এরর। এখানে দেখো, যদি কোনো সেন্টেন্সে আইদার থাকে, আইদারের সঙ্গে কোরিলেটিভ কনজাংশন অবশ্যই কিন্তু অর হবে। কি হবে? আইদারের সঙ্গে সেন্টেন্সে যদি অর না থাকে তাহলে জানবে সেন্টেন্সটা ভুল আছে। যেমন নাইদার, নাইদারের সঙ্গে যদি নর্থ না থাকে তাহলে জানবে সেন্টেন্সটা ভুল আছে। তাহলে এখানে ভুলটা কি? এখানে ইউ মাস্ট আইদার বি রেগুলার উইথ ইউর স্টাডিজ অ্যান্ড, এখানে দেখো ইউজ করা হয়েছে অরের জায়গায় কি ইউজ করা হয়েছে? অ্যান্ড ইউজ করা হয়েছে। এটাকে কি ইউজ করতে হবে? অর। কি? অর ইউজ করতে হবে। তাহলে আমাদের পুরো সেন্টেন্সটা, কারেক্ট সেন্টেন্সটা কী হবে? ইউ মাস্ট আইদার বি রেগুলার উইথ ইউর স্টাডিজ অর স্টাডি ফর লঙ্গার পিরিয়ড বিফোর দ্য এক্সামিনেশন। এটা তোমরা মনে রাখবে। সেকেন্ড যেটা মনে রাখবে, যদি ফার্স্ট কনজাংশনের পর যে পার্টস অফ স্পিচ ইউজ করা হবে, সেকেন্ড কনজাংশনের পর সেম পার্টস অফ স্পিচ ইউজ করতে হবে। যেমন আইদারের পর কি ইউজ করা হয়েছে? বি ভার্ব ইউজ করা হয়েছে। অরের পর কি ইউজ করা হয়েছে? স্টাডি। স্টাডি কিন্তু এখানে ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা ঠিক। শুধু অর অ্যান্ড এর পরিবর্তে অর ইউজ করলেই সেন্টেন্সটা ঠিক হয়ে যাবে। নেক্সট সেন্টেন্সে এসো, দ্য নিউ ট্যাক্সেশন রেটস announced by the government are bound to affect the export sector. এফেক্ট, এফেক্টটা হচ্ছে নাউন। কি বললাম? এফেক্ট হচ্ছে নাউন। আর অ্যাফেক্ট বলে যে ওয়ার্ড আছে, এ এফ এফ ই সি টি, কি বললাম? অ্যাফেক্ট, এ এফ এফ সি ই টি, এ এফ এফ ই সি টি, এফেক্ট। অ্যাফেক্ট, অ্যাফেক্টের মানে এটা হচ্ছে ভাব। ঠিক আছে, এবার দেখো, ক্লিয়ার? এবার দেখো এফেক্ট, যেমন আমি এক্সাম্পল, হোয়াট আর দ্য এফেক্টস অফ নয়েজ পলিউশন। সেখানে কিন্তু আমরা বলবো না যে হোয়াট আর দ্য এফেক্টস, বলবো না। এফেক্টে, এফেক্ট কী করা হয়েছে? নাউন। এখানে কিন্তু আর বাউন্ড এই ফ্রেজের পর টু, এরপর যেটা ইউজ করা হবে সেটা কিন্তু তোমাকে ভাব ইউজ করতে হবে। তাহলে এখানে নাউন ইউজ করা হয়েছে, তাহলে এটা ভুল। তাহলে ভাবটা কী হবে? অ্যাফেক্ট। ক্লিয়ার? নেক্সট এসো, দিস ডেজ জব opportunities are not as better as they used to be in the early 70s. দেখো, অ্যাজ, ড্যাশ, অ্যাজ এই ধরনের যদি অ্যাডজেক্টিভ ইউজ করা হয় তাহলে এর মাঝে যে অ্যাডজেক্টিভ হবে সেটা হবে তোমার পজিটিভে। তাহলে পজিটিভ ফর্ম কি বেটারের? গুড, বেটার, বেস্ট। তাহলে এখানে হবে কি? গুড। তাহলে এখানে কি বলবে? দিস ডেজ জব অপরচুনিটিস আর নট অ্যাজ গুড অ্যাজ দে ইউজ টু বি ইন দ্য আর্লি 70s। ক্লিয়ার? নেক্সট এসো, when viewed with his point of view, the entire episode assumes a different color together. দেখো, when viewed with হয়, উইথ, ফ্রম হিজ পয়েন্ট অফ ভিউ। কারো পয়েন্ট অফ ভিউ থেকে হবে হতে গেলে তোমাকে ফর্ম ইউজ করতে হবে। ঠিক আছে, when viewed with নয়, এখানে কি ইউজ করতে হবে? ফ্রম হিজ পয়েন্ট অফ ভিউ। ঠিক আছে, ক্লিয়ার? ফ্রম হিজ পয়েন্ট অফ ভিউ। নেক্সট এসো, অন ম্যানি অকেশনস উই ডিড হেল্প, উই ডিড হেল্প। এখানে তোমরা দেখতে পাচ্ছ উই ডিড হেল্প, এখানেই ভুল রয়েছে। দেখো, ডিড প্লাস ভি ওয়ান ইউজ করবো আমরা। কি? ডিড প্লাস ভি ওয়ান ইউজ করবো, এক নম্বর। আর ডিড প্লাস ভি ওয়ান যদি ইউজ না করি তাহলে আমরা ভি টু সরাসরি ইউজ করতে পারি। যেমন এখানে দেখো কি রয়েছে, উই ডিড হেল্প। এখানে কি বলছি? উই ডিড হেল্প। তাহলে এখানে কিন্তু তুমি ডিড হেল্প একসঙ্গে কিন্তু ইউজ করতে পারবে না। আইদার ডিড হেল্প ইউজ করতে পারো, অথবা ইউজ করতে পারো কি? হেল্পড ইউজ করতে পারো। ঠিক আছে, উই হেল্প ইউজ করতে পারো, অথবা উই ডিড হেল্প ইউজ করতে পারো। ক্লিয়ার? নেক্সট এসো, আনলেস ইট ওয়াজ অ্যাকসেপ্টেড টু বোথ দ্য পার্টিস, অ্যাকসেপ্টেড টু বোথ দ্য পার্টিস অ্যান্ড আরবিট্রেটর উড বি অফ নো ইউজ টু সেটেল দিস ডিসপুট। আনলেস ইট ইজ অ্যাকসেপ্টেড টু, অ্যাকসেপ্টেড, দেখো অ্যাকসেপ্টেডের পর কিন্তু টু ইউজ করা হয় না। কী বললাম? অ্যাকসেপ্টেড পর কিন্তু টু ইউজ করা হয় না। এখানে এটা ইউজ করা হয়েছে তোমার কি? প্যাসিভ ভয়েসে। আনলেস ইট ইজ অ্যাকসেপ্টেড, এটা কিন্তু তোমাকে কি করতে হবে? অ্যাকসেপ্টেড বাই হবে। ঠিক আছে, বাই।
যদি টুটা ইউজ করতে চাও তাহলে তোমাকে এখানে আইদার তুমি এটা ইউজ করতে পারো অ্যাকসেপ্টেবল, ACCPTABLE, অ্যাকসেপ্টেবল টু ইউজ করতে পারো বা অ্যাকসেপ্টেড বাই ইউজ করতে পারো। ক্লিয়ার? অ্যাকসেপ্টেড বাই, যেমন আমি তোমাকে বলি ধরো আমি কি বললাম, হি অ্যাকসেপ্টেড দ্য অফার, আমি বলছি কি হি অ্যাকসেপ্টেড দ্য অফার। দাও তোমাদের একটু লিখে দিই, দেখো হি অ্যাকসেপ্টেড দ্য অফার, এখানে আমি বলছি দ্য অফার ওয়াজ অ্যাকসেপ্টেড বাই হিম, কি বললাম, দ্য অফার ওয়াজ অ্যাকসেপ্টেড বাই হিম, এটা কিন্তু ঠিক ঠিক হবে সেন্টেন্সটা। বা ওটা প্যাসিভ ইউজ করলাম, বা এটাও বলা যায় যে কি দ্য অফার ওয়াজ অ্যাকসেপ্টেবল টু হিম, ক্লিয়ার? অ্যাকসেপ্টেবল টু ইউজ করবো অথবা অ্যাকসেপ্টেড বাই ইউজ করবো। নেক্সট সেন্টেন্সটা দেখো, although the manager was keen on getting the work done through the Sudhir yesterday, he tries to avoid it. এখানে দেখো ফার্স্ট যে ক্লজটা ইউজ করা হয়েছে সেখানে দেখো পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, দ্য ম্যানেজার ওয়াজ কিন, এখানে কি করা হয়েছে, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইউজ করা হয়েছে, তাহলে কি করবো আমরা, এটা হি ট্রাইড করবো, ট্রাইজ নয়, হি ট্রাইড পাস্টে ইউজ করবো। ক্লিয়ার? নেক্সট এসো, the various consequences of the decision taken by the finance minister was not foreseen by the bureaucrat. এখানে দেখো the various consequences, এটা কি করা হয়েছে, এটা তোমার প্লুরাল ইউজ করা হয়েছে, অফ দ্য ডিসিশন টেকেন বাই দ্য ফিনান্স মিনিস্টার, তাহলে এখানে যেহেতু প্লুরাল ইউজ করা হয়েছে তাহলে এখানে ভাবটা কী হবে, প্লুরাল, তাহলে ওইখানে কি কিন্তু কী করা হয়েছে, ওয়াজ ইউজ করা হয়েছে, তাহলে এটা কি হবে, ওয়ার। ঠিক আছে, দ্য ভেরিয়াস কনসিকুয়েন্সেস। নেক্সট দেখো, আই নেভার কনসিডার্ড হিম টু বি এ পারসন হু উড গো ব্যাক অন হিজ প্রমিস অ্যান্ড দেন ডু নট ইভেন অ্যাপোলোজাইজ। এই সেন্টেন্সটা একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, আই নেভার কনসিডার হিম টু বি এ পারসন, বেশ এত সেন্টেন্সটা ঠিক আছে। এবার দেখো, হু উড গো ব্যাক অন হিজ প্রমিস, কি বললাম, গো ব্যাক অন হিজ প্রমিস, সেন্টেন্সটা ঠিক, হু উড গো ব্যাক অন হিজ প্রমিস ঠিক আছে, অ্যান্ড হু উড নট অ্যাপোলোজাইজ, কি বললাম, নেক্সট সেন্টেন্সের মধ্যে হু উড নট অ্যাপোলোজাইজ। দেখো এখানে এই ক্লজ দুটোকে তোমাকে এমনভাবে সাজাতে হবে যাতে পুরো সেন্টেন্সটা একটা স্ট্রাকচারে হয়, তাহলে সেকেন্ড সেন্টেন্সটা এখানে কি করা হবে, দেন ডু হবে না, ঠিক আছে, অ্যান্ড হু উড নট হবে, কী হবে, হু উড নট, কি বললাম, হু উড নট ইভেন অ্যাপোলোজাইজ। এবার নেক্সট দেখো, হ্যাভিং ফিনিশড অ্যাট স্কুল রঘু থট অফ গোয়িং টু বোম্বে ইন সার্চ সাম জব। ইন সার্চ বলে, ইন সার্চ এই যে ফ্রেজটা এটা কিন্তু ভুল, এটা কি হবে, ইন সার্চ অফ, কি বললাম, ইন সার্চ অফ, ইন সার্চ বলে হয় না, ইন সার্চ অফ, তাহলে এখানে কি বলবে, হ্যাভিং ফিনিশ অ্যাট স্কুল রঘু থট অফ গোয়িং টু বোম্বে ইন সার্চ অফ সাম জব, কি বলবে, অফ সাম জব, তাহলে এখানে শুধু একটা অফ লাগিয়ে দিলে সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? আশা রাখছি তোমাদের এই 10টা ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের কোনো ডাউট মনে হয় তাহলে সেটা তুমি অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, তোমাদের সঙ্গে আবার দেখা হবে।